নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌমিতা। কথায় বলে রথ টানলে দুর্গা আসে, অর্থাৎ রথযাত্রার দিন থেকেই দুর্গাপুজোর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি শুরু হয়ে যায়। ইতিমধ্যেই শহর কলকাতার যে নামকরা পুজো কমিটিগুলি রয়েছে তারা খুঁটি পুজো এক এক করে শুরু করে দিয়েছে এবং এবার রাজ্যে পালা বদলের পর প্রথমবার বাংলায় আসবেন মা দুর্গা এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সেই দুর্গাপুজো মানেই নানান থিমের চমক এবং হাজারো থিমের কোলাজ, হাজারো ভাবনার কোলাজ বলা যায়। এবং দুর্গাপুজো যা ইতিমধ্যেই ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে, সেই দুর্গোৎসব এবার কিন্তু বেশ কিছুটা অন্যরকম। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেশ কিছু নামকরা পুজো কমিটি, সেই পুজো কমিটিগুলির যারা দায়িত্বে রয়েছেন, যারা সভাপতি বা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তাদের কিন্তু রদবদল করা হয়েছে। অর্থাৎ এর আগে মূলত তৃণমূল কংগ্রেসের যারা শীর্ষস্তরের নেতৃত্ব, তারাই কলকাতা শহরের এক একটি নামকরা পুজো সামলাতেন। তা সুরুচি সংঘ হতে পারে বা কলেজ স্কোয়ার বা একাধিক দেশপ্রিয় পার্ক থেকে শুরু করে একডালিয়া এভারগ্রিন, বিভিন্ন পুজোতে মূলত তৃণমূল নেতৃত্বকেই দেখা যেত। কিন্তু এবার এক এক করে সেই কমিটিতেও কিন্তু পালাবদল ঘটছে। ইতিমধ্যেই আমরা দেখছি যে সুরুচি সংঘ, যা মূলত অরূপ বিশ্বাসের পুজো বলে পরিচিত, সেই সুরুচি সংঘের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি বিধায়ক সৌরভ শিকদারকে। এ তো গেল কমিটির কথা। এবং যেটা জানা যাচ্ছে যে এবার কলকাতার দুর্গাপুজোয় যে কেন্দ্রীয় নেতৃত্বরা রয়েছেন বিজেপির, তারা কিন্তু উপস্থিত থাকবেন। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, প্রত্যেকেই কিন্তু এবার দুর্গাপুজোর সময় কলকাতায় থাকছেন এবং একাধিক পুজোর উদ্বোধনেও প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখা যাবে, যেটা কোথাও গিয়েও নজিরবিহীন বলা যায়। এবং এবার পালা বদলের পর ঠিক কেমন হবে কলকাতার দুর্গাপুজো, তা নিয়ে মানুষের উন্মাদনার অন্ত নেই। অনেকেই আশঙ্কা করছেন যে এবার নামী দুর্গাপুজোগুলো, সেগুলো কি একই রকম আড়ম্বরে পালিত হবে? দুর্গাপুজোর যে মেজাজ, যে চেনা মেজাজ আমরা দেখেছি, সেই রকম আড়ম্বরকে আমরা দেখতে পাবো, নাকি বেশ কিছুটা থিমের পুজো ছেড়ে দিয়ে অন্যরকমভাবে এবার পুজো আয়োজন করা হবে? সেই প্রশ্ন বা সেই ভাবনাও কিন্তু অনেকের মনে থাকছে। এবং ইতিমধ্যে কমিটিগুলি তারা কিন্তু তাদের মতো করে সেই পুজোর আয়োজন শুরু করে দিয়েছেন। এবং দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, যার জন্য সারা বছর বাঙালি অপেক্ষা করে, সেই দুর্গাপুজো এবার পালা বদলের পর ঠিক কেমনভাবে উদযাপিত হয় তা নিয়ে মানুষের উদ্দীপনা, মানুষের আগ্রহের কিন্তু অন্ত নেই। যেটা অবশ্যই আন্দাজ করা যাচ্ছে বা আঁচ করা যাচ্ছে যে এবারের পুজো কলকাতায় তার প্রেক্ষাপট বেশ কিছুটা আলাদা, তার পট পরিবর্তন হয়েছে। অনেকে নতুনভাবে যারা দায়িত্বে এসেছেন, তারা কিন্তু তাদের মতো করে এবার পুজোর আয়োজন করবেন। অর্থাৎ বলা যেতে পারে যে এই যে বৃষ্টির ভ্রুকুটি বা নিম্নচাপের যে একটা আভাস আমরা দেখতে পাচ্ছি, এই বৃষ্টি নিম্নচাপের নাগপাশে জড়িয়ে থাকা বাঙালি, তারা কিন্তু অপেক্ষা করছে আশ্বিনের শারদ প্রাতের। এবং তারই মধ্যে কলকাতার দুর্গাপুজোর আকাশ অংশত মেঘলাই বলা চলে। আমরা শ্রীকান্তর সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম ডিজিটাল।